হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, মানে ওই 7টার দিকে। ঘুম থেকে উঠে প্রথমে আগে নিজের সমস্ত বাসি কাজ শেষ করে নিয়েছি, আর বাসি কাজ যেই শেষ হয়েছে অমনি স্নানটাও তাড়াতাড়ির মধ্যেই করে নিয়েছি। গরমকালে এই 8টার দিকে স্নান করতে খুব একটা প্রবলেম হতো না, তবে এই শীতকালে 8টা থেকে 8:30টার মধ্যে স্নান করতে কী যে অসুবিধা হয় বলে বোঝাতে পারবো না। আর কি জানো তো, মানে সমস্ত কাজবাজ হয়ে গেলে না চুপটি করে বসে থাকতেও ভালো লাগে না। তাতে যতই মেঘলা মেঘলা ওয়েদার থাক বা যতই ঠান্ডা লাগুক না কেন, স্নানটা করে নিই। তো যাই হোক, স্নান করার পরে প্রথমে আগে আমি 1 গ্লাস উষ্ণ গরম জল চাপিয়ে দিয়েছিলাম। তবে উষ্ণ গরম জলের জায়গায় জলটা ফুটে গেছে বলে একটু ঠান্ডার জন্য আমি পাশে রেখেছিলাম। আর তারপর সোনামায়ের খাবারটাও রেডি করে নিয়েছি। আর এদিকে দেখি আমার সোনামায়ের ঘুম ভেঙে গেছে। তো সোনামায়ের কাছে আসতেই দেখি ও তো অবাক হয়ে ড্যাব ড্যাব করে মাম্মামের দিকে তাকিয়ে আছে। তো এখানে সোনামায়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম, ওকে শুয়ে রেখে আমি চলে যাচ্ছিলাম টাটা বলে। আর সোনামায়ের রিয়াকশানটা দেখো, ঠিক হেলান দিয়ে দেখছে যে মাম্মাম ওর আছে কি না। যাই হোক, তারপরে চলো আমি বিছানাটা গুছিয়ে নিই। আর এদিকে সোনামা তো ক্যামেরার দিকেই তাকাতে ব্যস্ত ছিল। আর জানো তো, সোনামা যখনই ঘুম থেকে উঠে প্রথমে আগে ওকে আমি বলি মাম্মামকে একবার এসে জড়িয়ে ধরো। আর সোনামায়ের ওই দুটো ছোট ছোট আলতো হাতে আমাকে যখন দৌড়ে এসে জড়িয়ে জাপটে ধরে, এই অনুভূতিটা সত্যি কথা বলতে একমাত্র নতুন মায়েরাই জানে। নতুন মায়েরা নয়, সব মায়েরাই জানে সন্তান এসে যখন তার মাকে জড়িয়ে জাপটে ধরে, তাই না? যাই হোক, এদিকে মাম্মাম আর সোনামায়ের আদর হয়ে গেছে। সোনামাকে বললাম মাম্মামকে একটা হাম্পি দিয়ে দিতে। চলো এখন সোনামাকে নিয়ে সোজা যাব কলপাড়ে, কারণ ওই যে সোনামায়ের পটি পেয়ে গেছে। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখন সোনামায়ের পটি পেলে কিন্তু ও বলতে পারে বলতে এইটা নয় যে মাম্মাম পটি করব, কিন্তু ওর ভাবভঙ্গি দেখে আমরা বুঝে যাই যে সোনামায়ের পটি পেয়েছে। যাই হোক, ওইদিকে সোনামাকে দেখো ফ্রেশ করে দিয়েছি, সোনামায়ের ডাইপারটাও চেঞ্জ করে দিয়েছি। তো সোনামাকে রাতে যে ডাইপারটা পরানো হয় সেটা চেঞ্জ করার পর আর সকালে ওকে ডাইপার পরাই না। তো তারপর সোনামাকে রেডি করিয়ে সোয়েটার, টুপি, পা মোজা সমস্ত কিছু পরিয়ে তার দাদানের সাথে পাঠালাম বেরু করতে। আর এদিকে তো সোনামায়ের খাবারটা রেডি হয়েছিল, তবে কলাটা দেওয়া ছিল না বলে আমি একটা কলা নিয়ে নিলাম। অনেকেই আবার সিঙ্গাপুরি কলা দেখে ভাববে সোনামাকে কি সিঙ্গাপুরি কলা খাওয়ানো হয়। না বন্ধুরা, একদমই নয়। সোনামাকে আমি কাঁঠালি কলাটা দিই। তবে আজকে যেহেতু কাঁঠালি কলা শেষ হয়ে গিয়েছিল আর আমাদের জন্য আনা ছিল সিঙ্গাপুরি কলা, আর সোনামাকে চিড়ে দুধ দিলে কলাটা যদি না দিই তাহলে ও একদমই খেতে চায় না, তাই আজকের মতো সিঙ্গাপুরি কলাটাই দিয়ে দিলাম। তারপরে দেখো, আমি আমার জন্য যে উষ্ণ গরম জলটা করেছিলাম সেটা তো পুরো ফুটে গিয়েছিল, এতটাই গরম ছিল যে খাওয়ার মতো ছিল না, তাই জলটা একটু ঠান্ডার জন্য দিয়েছিলাম। এখন দেখি সমস্ত কাজ হওয়ার পর জলটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, মানে খাবার খাওয়ার মতো। তো তাই আর কি জলটা আমি খেয়ে নিচ্ছি। আর জানো তো, যখন গলা ব্যথা থাকে বা কাশি হয় এই উষ্ণ গরম জলটা কিন্তু বেশ ভালো কাজে দেয়। আমি তো একদমই খেতে পারি না, তো তাই আর কি আমার কেমন একটা বমি বমি পাচ্ছিল। তবে বমি পেলেও কিছু করার নেই, কারণ আরাম নিতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আর এদিকে দেখো আমার কাশি শুরু হয়ে গেছে, কারণ ওই যে একবার বমি বমি ভাব লাগলো আর তারপরে শুরু হয়ে গেল কাশি। আর এত পরিমাণে কাশিটা হয়েছে যে কি বলবো। স্নান করা তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, তবে কাপড়গুলো মেলার আর সময় হয়ে ওঠেনি। এখন যখন সমস্ত কাজবাজ হয়ে গেছে, নিজেও ফ্রেশ হবার সময় পেয়েছিলাম, তাই চলে এসেছে এখন কাপড় চোপড়গুলো মেলার জন্য। আর সময় মতো করে যদি কাপড় চোপড়গুলো না মেলা হয় তাহলে একদমই শুকাবে না। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। তো আমি স্নান করে চলে এসেছি ছাদে। তো সমস্ত জামা কাপড় দেখো আমার মেলা হয়ে গেছে। আর এই যে দেখো, গাছ থেকে কিছু তুলসী পাতা তুলে নিয়েছি, যেটা এখন আমি নিজে খাবো। আর সোনামায়ের জন্য কিছুটা তুলে নিয়ে যাব, ওকেও খাওয়াবো। সোনামা এখন পিসি শাশুড়ির বাড়িতে আছে, ওকে একটু পরে গিয়ে আমি নিয়ে আসবো। চলো এখন আমি এই তুলসী পাতাগুলো খেয়ে নিই। আশা করি গলা শুনে বুঝতে পারছো গলার অবস্থা একদমই ভালো নয়, ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। তো যার কারণে ভাবলাম তুলসী পাতা খেলে তো আমার ঠিক হয়ে যায়। তো দেখি খেয়ে, চলো তুলসী পাতাটা খেয়ে নিই। তোমাদের যদি ঠান্ডা লেগেছে
বা যদি খুবই কাশি হচ্ছে, সর্দি আর কি হচ্ছে, আমি বলবো প্রথমে আগে তুলসী পাতা খেও, অবশ্যই সেরে যাবে। যাই হোক, চলো, আমার খাওয়া হয়ে গেছে, সোনামার জন্য কতগুলো তুলে নিই। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম সোনামায়ের কখন ভ্যাকসিন আছে, কারণ অনেকেই জানতে চেয়েছিলেন। তবে সেই ভিডিওর কমেন্টগুলো পেয়ে বিশ্বাস করো এখন থেকেই জানি না কেন ভয়ে বুকটা আঁতকে উঠছে। বারবার শুধু আমার মনে পড়ছে সোনামায়ের সেই 45 দিনের ভ্যাকসিনের কথা। তো মাঝের দুটো ভ্যাকসিনে খুব একটাও কষ্ট পাইনি, শুধুমাত্র যখন সোনামায়ের 45 দিন বয়স ছিল, 1.5 মাসের সময়ে যে ভ্যাকসিনটা ওকে প্রথম দেওয়া হয়েছিল, ওই ভ্যাকসিনে এত পরিমাণে কষ্ট পেয়েছে যে কি বলবো। তো সেই কথাটাই বারবার মাথার মধ্যে আসছিল যে কি হবে এই পরের ভ্যাকসিনটাতে। সোনামায়ের টোটাল 4টা ভ্যাকসিন হয়েছে। সোনামায়ের প্রথম ভ্যাকসিন হয়েছিল 1.5 মাস, তারপরে দ্বিতীয় ভ্যাকসিন হয়েছিল 2.5 মাস, তৃতীয় ভ্যাকসিন হয়েছিল 3.5 মাসে, আর চতুর্থ ভ্যাকসিনটা হয়েছিল 9 মাসে। তারপর আছে সোনামায়ের 16 মাসে, ডিসেম্বরের পরে, ডিসেম্বরের 19 তারিখের পর থেকে যে কোনো দিন নিলেই হবে। তো যাই হোক, একটাই কথা বলবো, সোনামা যেন আমার খুব ভালো থাকে, কারণ এই ভ্যাকসিনের দিনগুলোতে বাচ্চারা তো কষ্ট পায় শারীরিক দিক থেকে, তবে মারা দুদিক দিয়ে কষ্ট পায়। ভ্যাকসিন দেওয়ার পর থেকে সন্তানের মুখটা দেখলে কি পরিমাণে যে কষ্ট লাগে এইটা একমাত্র মায়েরাই জানে। যাই হোক, যাদের হয়ে গেছে খুবই ভালো, যাদের আসছে তাদের বুঝতে পারছি কী অবস্থা চলছে। দেখা যাক সেই দিনটি কেমনভাবে পার করছি না করছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, আজকের সকালের টিফিনে নিয়ে এসেছিল কচুরি। তো প্রত্যেক দিন তো মুড়ি খাওয়া হয়, তবে আজকে বাবা অজান্তেই কচুরি নিয়ে এসেছিল। খেতে তো বেশ ভালোই লাগে। তো ওইদিকে আমি কচুরি খেয়ে নিয়েছি, কারণ গরম গরম ছিল, বেশি আর অপেক্ষা করলাম না। খাওয়া দাওয়া যেই শেষ হয়েছে অমনি লেগে পড়লাম কাজ বাজে। তো প্রথমে ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম, তারপর এদিকে কাটাও হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মোটামুটি রান্না হয়ে গেছে। আজকে যেহেতু তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে, ওর বাড়ি আস্তে আস্তে 5টা বাজবে, তাই আজকে রান্নাবান্নাগুলো আমি তাড়াতাড়ির মধ্যে করে নিয়েছি। বেশি কিছু হয়নি, পালং শাক, বেগুন, শিম, মূলো দিয়ে একটা সবজি হয়েছে, আর এদিকে পেঁয়াজ আলু পোস্ত হয়েছে, আর ডিম ভাজা হয়েছে। তোমাদের দাদাভাই না থাকলে আমাদের সিম্পলের মধ্যেই হয়ে যায়। তারপর দেখো, এদিকে যেহেতু ডিম ভাজবো, তাই ডিম ভাজার জন্য পেঁয়াজ, লঙ্কা সব কিছু আর কি কেটে নিয়েছিলাম, আর 3টে ডিম একসাথেই ভেজে নিলাম। ভাবলাম কত আর আলাদা করে ভাজবো, একসাথেই ভেজে তারপরে 3 টুকরো করে আর কি করে নিয়েছি, 3 ভাগে ভাগ করে দিয়েছি। এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, চলো এখন হেসেলের মধ্যে সব কিছু রেখে দিই, কারণ এই যে এরপর গ্যাস মুছবো, রান্নাঘর মোছা হবে, এখন অনেক কাজ আছে। এখন ঘুরিতে বাজে 12:30। সোনামায়ের খাবারটা এই যে দেখো আমি রেডি করে নিয়েছি। আজকে দিয়েছি ভাত, পালং শাকের তরকারি আর মসুর ডাল। তো সোনামাকে ছাদে, সোনামায়ের ঠাম্মি স্নান করাচ্ছে, চলো এখন খাবারটা দিয়ে আসি। ছাদে মাকে বললাম খাইয়ে দাও, আর এখন আমার অনেক কাজ বাকি আছে, একবার দেখিয়ে দিই। এই যে দেখো, গ্যাস মুছবো, রান্নাঘর মোছা বাকি আছে, তারপর কিছু বাসনপত্র আছে যেগুলো আর কি রান্না করার পর হয়েছে, সেগুলো এখন ধোয়া মাজা করতে হবে। চলো এখন খাবারটা ছাদে দিয়ে আসি। আজকে যেমন রান্নার দায়িত্বে আমি ছিলাম, ঠিক সেই রকম সোনামাকে খাওয়ানোর থেকে স্নান করার দায়িত্বে আমার শাশুড়ি মা ছিল। সোনামায় স্নান করা হয়ে গেছে, ছাদের মধ্যেই সোনামাকে স্নান করিয়ে দিয়েছে, আর তারপর এখন সোনামায়ের ঠাম্মি সোনামাকে ভাত খাইয়ে দিচ্ছে। সোনামাকে ওই পালং শাক আর পেঁয়াজ আলু পোস্ত যেটা হয়েছে সেটা দিয়ে আমার শাশুড়ি মা খাইয়ে দিয়েছে। ওইদিকে মা খাওয়াচ্ছে সোনামাকে, আর আমি চলে এসেছি নিজের কাজ বাজে। প্রথমে গ্যাস ওভেনটা মুছে নিলাম, আর তারপর সার্ফ দিয়ে মোছামুছি হবে, কারণ রান্না হওয়ার পর গ্যাস ওভেনে বা ওই র্যাকটার মধ্যে সবজি ডাল সব কিছু পড়ে যায়, তো দেখতেও কেমন একটা অস্বস্তি লাগে। তাই আর কি ভিজা কাপড় দিয়ে প্রথমে গ্যাস ওভেনটা মুছে নিয়েছিলাম, আর তারপর তার মধ্যে সার্ফ দিয়ে দিয়েছি। চলো এখন গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিই, আর তারপর না হয় রান্নাঘরটা মুছে নেব। আর এইভাবে যদি সময়ের আগে কাজবাজ হয়ে যায় বেশ ভালো লাগে। তবে সময় পেরিয়ে যাওয়ার পরও যদি দেখলাম ঠিক সময়ে কাজবাজটা হলো না, এত পরিমাণে অস্বস্তি লাগা শুরু হয়ে যায় যে কি বলবো। ঠিক সেই রকম আমার সাথে হয়েছে। আজকে জানো তো অনেকটাই তাড়াতাড়ির মধ্যে রান্না হয়ে গেছে। এখন ঘড়ির কাটায় ওই 12টার মতো বাজে। তো আমাদের রান্না হতে হতে তো প্রায় 1-1:30 বেজে যায়। তো সত্যি কথা বলতে আজকে বেশ ভালো লাগছে। তো এদিকে দেখো গ্যাস ওভেন মোছা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরটা মোছামুছি করতে। আর এই কাজগুলো তো প্রত্যেক দিন আমার শাশুড়ি মায়ের থাকে, তবে ওই যে বললাম আজকে এই সমস্ত কাজবাজের দায়িত্বে আমি ছিলাম, আর সোনামাকে খাওয়ানোর থেকে স্নান করানোর থেকে সমস্ত কাজবাজের দায়িত্বে আমার শাশুড়ি মা ছিল। আসলে সবসময় একঘেয়েমিটা ভালোও লাগে না, তাই না?
এখন ঘড়িতে বাজে 1টা, মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। রান্নাঘর মুছে এখন আমি চলে এসেছি ছাদে, কারণ আমার যে সোয়েটারটা ছিল সেটা কেচে নিলাম, আর যে জামা প্যান্টগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যেতে এলাম। আর সোনামা এখন আছে তার ছোটদি ভাইয়ের বাড়িতে। সোনামার ছোটদি ভাই এসেছিলো সোনামাকে নিয়ে যেতে, তো সোনামাকে এখন নিয়ে গেল। হাঁপিয়ে গেলাম সোনামার ছোটদি ভাইয়ের বাড়িতে। চলো, যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাব, আর আমার সোয়েটারটা মেলে দিয়ে যাব। ভালো লাগছে না এই ছাওয়াটাতে এসে বসলাম, মনে হচ্ছে এখানেই বসে থাকি। তবে বসলে হবে না, নিচে যেতে হবে। এখন কাজ বলতে শুধুমাত্র সোনামাকে ঘুম পাড়ানো আর আমাদের খাওয়া দাওয়া বাকি আছে। চলো সোয়েটারটা মেলে দিই।